জাদুর সোনার ও রূপার ফ্রক। অনেকদিন আগের কথা। সোনাপুর নামের একটা গ্রামে রহিম কৃষক তার স্ত্রী আর সন্তানদের নিয়ে বাস করতেন। রহিমের দুইটা মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল মায়া আর ছোট মেয়ের নাম ছিল কাজল। মায়া ও কাজল দুই বোনই অনেক মেধাবী ছিল। ওরা স্কুলে সব সময় ভালো রেজাল্ট করত। কৃষকের মেয়ে হয়েও বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদের মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ক্লাসে ফার্স্ট হতো। সেখানে মায়া পড়তো পঞ্চম শ্রেণীতে, আর মায়ার অন্য বোন কাজল পড়তো ক্লাস 8-এ। দুই বোনই খুবই মেধাবী হওয়ায় স্কুলের সব টিচাররা ওদেরকে ভীষণ ভালোবাসতো। কিন্তু তারপরও ওদের বাবা সব সময় দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যেতেন। তিনি কৃষকের কাজ করে যে টাকা পেতেন তা খুবই সামান্য ছিল। এই সব নিয়ে সে সব সময় চিন্তিত থাকতেন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর তোমরা জাদুর কোন গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। এভাবেই দিন কাটছিল ওদের। মায়া ও কাজল একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ করে ওরা দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা একটা বোঝা নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে। বুড়িমা, এত বড় বোঝা নিয়ে তুমি কোথায় যাবে? আমাদের বলো, আমরা পৌঁছে দিচ্ছি। আমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, আমি চোখে দেখতে পাই না তো, তাই এগুলো কাউকে দিতে পারবো না। যদি এগুলো চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। ও বুড়িমা, তুমি চোখে দেখতে পাও না বুঝি? এতে আমাদের বড্ড কষ্ট হলো। তবে তুমি আমাদের বিশ্বাস করতে পারো গো, আমরা তোমাকে ঠকাবো না। চলো, তোমার ব্যাগ না হয় তুমি ধরে থেকো, আমরা তোমাকে একটু একটু সাহায্য করছি। চলো, তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিচ্ছি। তারপর ওরা দুই বোন মায়া আর কাজল মিলে সেই বুড়িমার বোঝাটা একটু হালকা করে দিল, আর বোঝাটা ধরতে বুড়িমাকে সাহায্য করে বুড়িমাকে সাথে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ওরা সেই বুড়ির বাড়িটা বাইরে থেকে দেখলো একটা পাতা দিয়ে ছাওয়া সামান্য ঘর। কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে ওরা যা দেখলো, ওদের চোখ তো একদম ছানা পড়া। এইসব কি দেখছি? ওনার বাড়ির বাইরেটা এমন পাতা দিয়ে মোড়ানো, আর ভেতরে এত মূল্যবান অলংকার, দামি জিনিস। ও বুড়িমা, তোমার ঘরের মধ্যে এত দামি দামি জিনিস কেন? তো তুমি করো কি গো? আমি কি করি তা জেনে তোমাদের কি? তোমরা যাও দেখি। আমাকে সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ। আমি এখন বিশ্রাম করব। তারপর মায়া ও কাজল সেখান থেকে বেরিয়ে এলো আর বলল, দেখেছিস কাজল, বুড়িমা চোখে দেখতে পায় না, কিন্তু ওনার বাড়ি ভর্তি কত মূল্যবান জিনিস। এগুলো তো ওনার বাড়িতে থাকাও নিরাপদ নয়। উনি তারপরে এত দামি দামি জিনিস ওনার ঘরে কেন রেখেছে, কিছুই তো বুঝতে পারলাম না। আরে, এসব বুঝে আমাদের কাজ কি? বুড়িমা অনেক রেগেছিলেন দেখলি না? চল চল, উনি হয়তো ভাবেন ওনার জিনিসপত্র সবাই চুরি করে নিয়ে যাবে, তাই তো উনি এমনটা রাগ দেখালেন। আমাদের কি ওনার জিনিসে কোনো লোভ ছিল? চল বাড়ি চলে যাই। এই জন্যে বলে কারো জিনিসের ওপর কোনো লোভও করতে নেই, কাউকে কোনো সাহায্য করতে নেই। ওরা দুই বোন এভাবে বকবক করতে করতে বাড়ির পথে রওনা দিল। এমনই অন্য একদিন আবারও একই পথে বুড়িমার সঙ্গে ওদের দেখা হয়ে গেল। ওই তো বুড়িমা, ও বুড়িমা, আজকে কোথায় যাচ্ছ? এই তো, তোরা সেদিন আমার সঙ্গে রাস্তায় তোদের দেখা হয়েছিল না? নে, আমার বোঝাটা বাড়ি পর্যন্ত আজও পৌঁছে দে দেখি। ঠিক আছে বুড়িমা, চলো পৌঁছে দিচ্ছি। এই কাজল, তুই রাজি হলি কেন বুড়িমার বোঝা পৌঁছে দেওয়ার জন্য? আরে বুড়িমা আমাদেরকে এভাবে বলেছ তো কি হয়েছে? বুড়িমা বলতেই পারে, উনি তো একটা অসহায় মানুষ, ওনাকে আমরা সাহায্য করতেই পারি, সাহায্য করার মধ্যে কোনো দোষ নেই। তারপর ওরা আজকেও বুড়িমাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আর বাড়িতে সব জিনিসপত্র দেখতে পেল। বুড়িমা, তোমার জিনিসপত্র সব পৌঁছে দিয়েছি, এবার তুমি বিশ্রাম করো। তোমার ঘরে আর ঢুকবো না গো, তোমার ঘরে ঢুকলে তো তুমি রাগ করো। হ্যাঁ রে, তোরা যে আমার বাড়িতে দুবার এলি, তারপরও কোনো জিনিস নিলি না কেন?
আজ পর্যন্ত আমার বাড়িতে যারাই এসেছে কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে। আমি সব বুঝতে পারি। আমি আসলে অন্ধ হয়ে থাকার অভিনয় করি। আমি তো চোখে দেখতে পাই। তোরা তো কিছু নিসনি, তা আমি দেখেছি। চাইলেই তো চুরি করে নিতে পারতি। বুড়িমা, তুমি কিন্তু এবার আমাদেরকে অপমান করছো। আমরা তোমাদেরকে সাহায্য করেছি, কারণ আমাদের বাবা মা আমাদের শিখিয়েছেন যে সব সময় অসহায় মানুষকে সাহায্য করতে, বড়দের সম্মান করতে, কিন্তু চুরি করতে নয়। তুমি যদি এরকম কথা বলতে থাকো তাহলে আর তোমাকে কখনো সাহায্য করব না। আর তুমি চোখে দেখতে পাও, এটা জেনে ভালো লাগলো। তবে মানুষকে মিথ্যে বলা ঠিক নয়। মানুষকে আর মিথ্যে বলো না। এই বলে ওরা দুই বোন চলেই যাচ্ছিল। তখন সেই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করলো আর বলল, দাঁড়াও মেয়েরা, তোমরা দেখছি অনেক সাহসী, তার সঙ্গে সত্যবাদী, আর তোমাদের দেখি অভিমানও আছে। আমি একটা পরী, বুড়ির রূপ ধরে মানুষকে মাঝে মধ্যেই পরীক্ষা করি। এই সব কিছু আমার কাছে আছে। আমি যারা ভালো মানুষ তাদেরকে পুরস্কৃত করি। তোমাদেরকে দুইবার পরীক্ষা করেছি, প্রতিবারই পরীক্ষায় তোমরা সফল হয়েছ। আর তাই এবার তোমাদের পুরস্কৃত করতে চাই। বলো, এখান থেকে তোমাদের কি দিতে পারি? পরি, আমাদেরকে পরীক্ষা করেছেন তার জন্য ধন্যবাদ। আমাদের বাবা আমাদের জন্য কঠোর পরিশ্রম করেন, আর আমরাও মন দিয়ে পড়াশোনা করছি। আজ বাদে কাল আমাদের পড়াশোনা যখন শেষ হবে, আমরাও ভালো কোনো চাকরি করব, আর তখন আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। সহজে কিছু পাওয়া গেলে সেই সহজের অর্জন বেশি দিন টেকে না। আপনি যদি আমাদেরকে অনেক ধনী বানিয়ে দেন, সেটা আমাদের কোনো অর্জন হবে না। তাই আমরা চাই নিজেদের পরিশ্রমে কিছু করতে, অনেক বড় হতে। আপনাকে অনেক ধন্যবাদ পরি। আমরা এবার বাড়ি যাচ্ছি। ওরা দুই বোন কিছু না নিয়ে বাড়ি চলে এলো। আর তারপর পরি বলল, বাপরে, মেয়েগুলোর আত্মসম্মান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর কিছু নয়, ওদের বাড়িতে এবার যেতে হবে। তারপর পরি একটা জাদুর সোনার ফ্রক আর একটা জাদুর রূপার ফ্রক নিয়ে ওদের বাড়িতে হাজির হলো। আর ওদের বাবা মাকে সব ঘটনা খুলে বলল। ওদের বাবা মা তাদের মেয়েদের এমন সাহসিকতা, সততা আর আত্মসম্মান বোধ শুনে অনেক খুশি হলেন। আপনার মেয়েদের এমন গুণ আমাকে মুগ্ধ করেছে। এই সোনা ও রূপার ফ্রক আপনাদের কাছে রেখে দিন। আপনি চাইলে আরো জমি কিনে চাষাবাদ করতে পারবেন, আর সেখানে অন্যান্য মানুষদেরও কাজে রাখতে পারবেন। আশা করি আপনাদের জীবন সুখের হবে। এই বলে পরি ওদেরকে জাদুর সোনা আর রূপার ফ্রক দিয়ে সেখান থেকে বিদায় হলেন। এরপর ওদের জীবনে আর কোনো কষ্ট রইল না। ওরা দুই বোন ওদের বাবা মায়ের সঙ্গে বাকিটা জীবন অনেক আনন্দে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।